काली काली महाकाली कालिके पापहारिणी धर्म कामार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। आज আমরা বীরভূমের আকালিপুরে গুহ্যকালিকা মাতা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই গুহ্যকালিকা মাতা মন্দির প্রতিষ্ঠার পিছনে একটি বিশেষ ইতিহাস রয়েছে। দাপর যুগে জরাসন্ধ পূজিত যে বিগ্রহ, ইনি হচ্ছেন কিন্তু বর্তমানে এই গুহ্যকালিকা। পরবর্তীকালে জরাসন্ধের মৃত্যুর পর এই মূর্তি হস্তান্তরিত হতে হতে অন্তিমে কাশী মহারাজার কাছে এসে উপস্থিত হয়। তারও অনেক পরে যখন আমাদের ভারতের ইংরেজ সাম্রাজ্য শুরু হয়, ইংরেজ রাজারা চাইলেন যে এই কাশীর মহারাজার কাছ থেকে এই যে বিশেষ কষ্টি পাথর নির্মিত যে মূর্তিটি, এটি একটি বিশিষ্ট মূর্তি, কারণ এই ধরনের কালী মূর্তি খুব একটি পাওয়া যায় না। ইনি নাগের উপরে উপবিষ্টা, নাগ যজ্ঞোপবীতধারী এবং হস্তের ভূষণ সমস্ত কিছুই নাগ, মস্তকের মুকুট সমস্ত কিছুই নাগ, তার দুই কর্ণে দুটি মৃত শবের মূর্তি, এই রকম মূর্তি অতীব দুর্লভ। তাই তারা চাইল যে এই বিগ্রহটিকে কোনো ইংরেজ ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে রাখা। কিন্তু মহারাজা নন্দকুমার তিনি তার প্রচেষ্টায় এই যে বিগ্রহটি তিনি রাতারাতি কিন্তু জলপথে মায়ের আদেশ অনুসারে গঙ্গার থেকে এই নদীর সঙ্গম পর্যন্ত নিয়ে আসেন এবং মায়েরই নির্দেশ মতন এই শ্মশানের প্রথম তার মূল বেদি স্থাপিত হয়। মায়ের নির্দেশ মতন সেইখান থেকে 108 পদক্ষেপ দূরে তার মূল মন্দির স্থাপনের নির্দেশ মা দিলেন। কিন্তু বলা হলো যে প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু একটি করে বলি প্রদান করতে হবে এবং অন্তিমে মহাবলি অর্থাৎ নরবলি দিতে হবে। এই রকম নির্দেশ মতোই নন্দকুমার মহারাজা তিনি কিন্তু মাকে নিয়ে এলেন এবং অন্তিমে মহাবলি অর্থাৎ নরবলি প্রদান করলেন। কথিত আছে নরবলি দেওয়ার পরে এই যে শিশুহারা মাটি যখন জানতে পারলেন তার পুত্রের বলি দেওয়া হয়েছে, এই করুণ রবে মা আর স্থির না থাকতে পেরে সেই যে মৃত পুত্রটিকে পুনরায় কিন্তু জীবিত করে দিয়েছিলেন। এই রকমভাবে কিন্তু দেবী ক্রমে ক্রমে বিশেষভাবে কিন্তু বঙ্গভূমিতে সমাদৃত এবং পূজিত হতে লাগলেন। এবং এই দেবীর বিশেষ মহিমা হচ্ছে যে দেবী কখনোই কিন্তু রাত্রিকালে অর্থাৎ 8টার পর কিন্তু আর পূজিত হন না। তিনি তখন সামনেই যে শ্মশানটি রয়েছে সেই শ্মশান ভূমির মধ্যে বিচরণ করেন। তো সেই জন্য সকল ভক্তদের জন্য 8টার পরে কিন্তু রাত 8টার পরে কিন্তু আর দেবীর দর্শন নিষেধ। কিছুকাল আগে পর্যন্ত কিন্তু দেবীর দিব্য অপ্রাকৃত লীলায় দেখা গেছে যে দেবীর যে পরিধেয় বস্ত্র তার মধ্যে কিন্তু বহু চোর কাটার কিন্তু উপস্থিতি। সকালবেলায় যখন দরজা খোলা হয় দেবীর যে পরিধেয় বস্ত্র তার মধ্যে কিন্তু চোর কাটা এই রকম প্রমাণ দেয় যে দেবী কিন্তু এই সব শ্মশানে তিনি কিন্তু পরিভ্রমণ আজও কিন্তু করেন। তো চলুন আমরা সবাই মিলে কিন্তু দেবীর এই অপ্রাকৃত দিব্য মূর্তি দর্শন করি, তার কৃপা লাভের মাধ্যমে আমাদের জীবনকে ধন্য করি। এই গুহ্যকালিকা মন্দির বা গুহ্যকালিকা মূর্তি প্রকৃত কিন্তু কোনো গৃহস্থের পূজ্য কিন্তু ইনি হচ্ছেন কিন্তু শুধুমাত্র সাধক এবং তথা যারা ভগবানকে পাওয়ার জন্যই তাদের জীবনকে উৎসর্গকৃত করেছেন তাদের জন্যই একমাত্র এটি পূজিত। মহারাজা নন্দকুমার পরবর্তীকালে এই মূর্তি প্রতিষ্ঠার পর তার ফাঁসির আদেশ হওয়াতে এই মন্দিরের কিন্তু চূড়া অসমাপ্তই রয়ে গেছিল। পরবর্তীকালে কিছু ভক্তের বিশেষ ইচ্ছায় এই মন্দিরের চূড়াটি বহু পরবর্তীকালে সেটি সংযোজিত করা হয়। এই গুহ্যকালিকা মূর্তিতে দেবী কিন্তু নাগের উপরে উপবিষ্ট, নিচে কিন্তু সব শিব নেই। এটি কার প্রতীক? এটি কিন্তু ষটচক্র ভেদনের যে মূল স্তর অর্থাৎ মূলাধার চক্রের যে 2.5 প্যাচ যে কুলকুণ্ডলিনী তার কিন্তু প্রতীক। যদি দেবীর কৃপা হয় তবে কিন্তু এই কুলকুণ্ডলিনী ঊর্ধ্বগামী হয় এবং পরবর্তীকালে সেটি নাগ যজ্ঞোপবীতের মতন যোগীর ষটচক্র ভেদন করে ব্রহ্মরন্ধ্রে গিয়ে সেটি কিন্তু সদাশিবের সঙ্গে মিলিত হন। আমরা দেখব এই মায়ের যে মস্তকের উপরের ভূষণ সেটিও কিন্তু নাগ মুকুট, অর্থাৎ সেখানে কিন্তু সহস্র ফণা বিশিষ্ট একটি নাগই অবস্থান করছে। সেটি হলো কি? সেটি হলো কিন্তু সহস্র দলচক্রে শিবের সঙ্গে কিন্তু জীবের মিলনের প্রতীক। তো এখানে কিন্তু আমরা দেবীর যে রূপটি দেখছি সেটি অত্যন্ত কিন্তু গুপ্ত, এটি কিন্তু সাধারণের প্রকাশ্য নয়। আমরা যে রূপে দেবীকে দেখছি অভয় এবং বর মুদ্রায় তিনি বসে আছেন সদা হাস্যময়ী করালবদনী রূপে, কিন্তু তার পিছনে যে বিশেষ গুপ্ত রহস্যটি রয়েছে সেটি কিন্তু অত্যন্তই গুপ্ত এবং শুধুমাত্র যোগীর গম্য। তো তাই জন্যে
দেবীর এখানে নাম হচ্ছে কিন্তু গুহ্য কালী। বলো বলো গুহ্য কালী মাতা কি জয়।